শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, এটা কেবলমাত্র শুধু মুখে মুখে বললেই হবে? তার জন্য খরচা হবে। তো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আর এটা ভালো আসসালামু ভাবি। আলাইকুম, সবাই কেমন আছেন? তারপর দেখতেছি এটার ভিতরে তো কি ভাই? শ্বশুরবাড়ি ধুমধারাক্কা চলছে, খাওয়া দাওয়া ও আর পিঠাপুলির উপরেই আছি। তো শীতকাল মানেই হচ্ছে পিঠা খাওয়ার একটা ধুম মহামারী আকারে চলবে এটা। তো সেই কথার সাথেই একটা মিল রেখেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি একদম ধোয়া ওঠা ভাপা পিঠা, যেটা আমার খুবই পছন্দের একটা পিঠা। তো এর জন্য অনেক উপকরণই থাকে। এর মানে সবচাইতে বেশি মূল উপকরণটাই হচ্ছে মিঠাই। এটা একটা মিষ্টি জাতীয় একটা পিঠা, আর একদম ভাপে ভাপে হয়, সেজন্য এটার নাম হয় ভাপা পিঠা। তো ভাপা পিঠাটা অনেক মজার ছিল। তো প্রথম একদম আমি মানে চুলার পাড়েই বসেছি, একদম বাড়ির সামনেই ওই জায়গাটাতে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার দাদিজান, সে হচ্ছে তার হাতের মানে অসম্ভব জাদুকরি ভাপা পিঠা তৈরি হচ্ছে। আসলে গ্রামের মানুষদের যে কি পরিমাণ যোগ্যতার, কি পরিমাণ যোগ্যতা রয়েছে পিঠাপুলি বানানোর ক্ষেত্রে, সেটা কেবলমাত্র শীতকাল আসলেই নয়, 12 মাসই কম বেশি দেখা যায় আমার শ্বশুরবাড়িতে, কিন্তু বিশেষ করে শীতকাল বলে কথা। আর শীতের সময় তো একদম একটা মৌ মাস যেটাকে বলে, একদম রসের মাস চলে, পিঠাপুলির মাস। তো সেটার সামঞ্জস্যতা রেখে গরম গরম শীতকালে পিঠা খাচ্ছি, অসম্ভব মজা। শীতের মধ্যে অনেক ঠান্ডা, তার মধ্যে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, মানে অসাধারণ লাগতেছে, অসাধারণ। আর গ্রামের যে পরিবেশ, এই জায়গায় পিঠা খাওয়ার মজাই অন্যরকম। আমাদের এই আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে বলতো হাঁড়ি পিঠা, আর শহরের অঞ্চলে এটাকে বলে ভাপা পিঠা। দুইটার নামেরই উপযুক্ত ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে, এটা যেমন দেখতে পাচ্ছেন ভাপ উঠতেছে, এজন্য এটার নাম ভাপা পিঠা। আর আমাদের এই অঞ্চলে হাঁড়ির মধ্যে পানি ঢুকে তার উপরে পিঠা বানানো হয়, এটা হাঁড়ি ছাড়া পিঠা হয় না। তো এই জন্য এটার নাম ছিল হাঁড়ি পিঠা। আর এটাকে একটু বিকৃতভাবে বলতো আড়ি পিঠা। তো এটা হচ্ছে পিঠার ব্যাখ্যা। তো আমাদের অঞ্চলে হাঁড়ি পিঠা যেটা হইতো সেটা অনেক বড় সাইজের হইতো, যেন একটা পিঠা, একটা শক্তিশালী মানুষ একটা পিঠা খাইতে খুব টাইট হয়ে যেত। আর এখন যেটা ভাপা পিঠা হয়েছে, সেটা একদম কিউট কিউট পিঠা হয়ে গেছে, যেটা একজনে 2-3টা খেয়ে ফেলে। তো আল্লাহর রহমতে 2টা খেয়ে ফেলছি, আর একটা অন দ্য গোয়িং অন। আর এই তো দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া উঠতেছে ভাপে, আর এই যে পিঠাগুলি লুকায়িত সেই কাপড়ের ভাঁজে, একদম পরম যত্নে নিপুণ হাতের যে পিঠাগুলি হচ্ছে। মানে কোনো পিঠা এমন নয় যে এটা খারাপ হয়েছে পরেরটা ভালো হচ্ছে, পরেরটা খারাপ হচ্ছে তারপরেরটা ভালো হচ্ছে, এমন না। প্রতিটা পার্টে পার্টে পিঠা হচ্ছে, এবং প্রতিটা পিঠার পরতে পরতে মিষ্টি গুড় সাজানো, এবং সাথে সাথে নারিকেল সাজানো। এত পরম যত্নের পিঠা হচ্ছে যে আমি দেখি সত্যি অবাক, যে আমি বাঙালি হিসেবে কতটা পরিমাণ গর্বিত যে আমাদের এই জাতি পিঠাপুলির উৎসবে একেবারে মেতে ওঠে সারাক্ষণ। আর গ্রামের সেই, আপনাকে এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের, যে মাটির চুলায় মাটির হাঁড়িতে যে পিঠাগুলি হচ্ছে, সেটা অসম্ভব সুন্দর। আর এটার ভিতরে একটা বাঙালির ঐতিহ্য লুকায়িত। আর এটা আমি খুব মানে চরমভাবে আমি ফিল করি, আমি মিস করি, যেটা আমি আসলে দেখা মাত্রই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।